This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রত্না যদি আয়নার সামনে দাঁড়াতো না, তাহলেই বুঝতে পারতো যে বাজে মেয়ে বলে আমি বৈশাখীকে অভিহিত করছি। আমি তো বৈশাখীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছি, একসঙ্গে আছি। আমি আপনাকে সোজাভাবে বলি যে বৈশাখীর শালীনতা, বৈশাখীর দূরদৃষ্টি, বৈশাখীর চলাফেরা, সমস্ত কোনো তুলনাতেই রত্না তার ধারে কাছে আসতে পারবে না। তাই বৈশাখীকে যদি এই সমস্ত ভাষায় বলবার আগে আমার মনে হয় যে রত্নার নিজে আয়নার সামনে দাঁড়ানো উচিত। বৈশাখী কিসের জন্য বাজে? বৈশাখী বিয়ে ভেঙেছে বলেছে, আমার বিয়ে ভাঙার জন্য দূরবর্তী জায়গা পর্যন্ত বৈশাখী ইনভলভমেন্ট কোথাও নেই। আমার বিয়েটা তো শেষ হয়ে গেছে অনেক দিন আগেই। আমি মামলাটা করেছি 2017 সালে। তো বৈশাখী সম্বন্ধে এই বলার যোগ্যতা, নাম উচ্চারণ করার যোগ্যতা রত্নার আছে কি না, সেটাই আজকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে। যে কথা বৈশাখী না, ও একদম বৈশাখী ফোবিয়ায় ভোগে। এবং তোমাদের চ্যানেলেই দেখলাম যে ওকে কিছু বলেছে সুচিত্রা সেন এবং বৈশাখী নিয়ে। আমি বলতে বাধ্য হচ্ছি, যদিও এটা আদালতের বিচারাধীন, আদালতে উনি কিছু সাক্ষীর নাম দিয়েছেন। আর এই ওনার যে সাক্ষীর নামগুলো দিয়েছেন তাদের মধ্যে একজন, ওনার বাবা বলেছেন যে ভাইরা এসে ওনাকে দিয়ে বলিয়ে নিয়ে গেছে। সেটাও যেমন মিথ্যা কথা, কিন্তু কথায় কথায় বলেছিলেন যে শুনে রাখুন যে ওই যে নামটা উচ্চারণ করতেও আজকে আমার ঘৃণা হয়, যে রত্না নামটা পাল্টে ফেলা উচিত। রত্না নামের মেয়ের সঙ্গে বিবাহ দেওয়াটাই বাঞ্ছনীয় নয়, কারণ এটা খুব বিপদের সামনে পড়তে হবে। একদম অনকোড বলছি, অস্বীকার করতে পারবে না। বৈশাখী সব ফোবিয়ায় ভুগতে গিয়ে উনি বৈশাখীকে আক্রমণ করতে গিয়ে যেসব কথা বলছেন, বাস্তবের সঙ্গে দূর পর্যন্ত, আপনাকে সোজাভাবে বলি যে কথার খেয়ে ঘুরিয়ে দেওয়া। কল্যাণদা আমাদের দীর্ঘদিনের পরিচিত, কল্যাণদার সঙ্গে বৈশাখীরও দীর্ঘদিনের সম্পর্ক। ওই কথা বৈশাখী সম্বন্ধে বলবে, হ্যাঁ, এই কথা বলবার সাহস, মানসিকতা কোনোটাই আমি মনে করি না, বিশ্বাস করি না যে কল্যাণদা এই কথা বলছেন। যদি বলতো না, কারণ বিং এ অ্যাডভোকেট, হাইকোর্টে প্লিড করবেন, উনি হাইকোর্টে আইনের মাধ্যমে যা প্লিড করেছেন, সেই প্লিড করাটাকে নিয়ে যেভাবে উনি ঝাঁপিয়ে পড়েছেন অ্যাডভোকেটের বিরুদ্ধে, করে যে প্রচার করার চেষ্টা করছেন, যে মিথ্যা কথাগুলো বলছেন, সেগুলো সেদিনই জিজ্ঞাসা করলেন না কেন? বৈশাখী তো রাইটলি বলেছে যে আগে ওনাকে বলেছেন, তাহলে সেই সময় তো বলতে পারত। আমার কথা হচ্ছে যে দেখুন, একটার পর একটা মিথ্যা কথা। উনি নাকি মামলার ডিলেটারি ট্যাকটিস নেননি। 26 দিন বলে একটা দিন দেখাতে আমি দেখিয়ে দিতে পারি। 26 তারিখ 13/12/2017 থেকে শুরু করে 22, 24, 8, 23 করে 26 দিন উনি ইচ্ছাকৃতভাবে, যেভাবে যা খলের যেমন ছলের অভাব হয় না, তেমনি করে এই মামলাকে 26টা দিন উনি আমি হাজিরা দিয়েছি, প্রত্যেক দিন দিয়েছি, এবং উনি 26টা দিন মামলা পিছিয়ে দিয়েছে। 26টা শুনানির দিন। 26টা শুনানির দিন।